এটা হচ্ছে আমার ড্রোন। এটা হচ্ছে DJI Mini 4 Pro। এটা হচ্ছে একটা প্রফেশনাল ড্রোন। প্রফেশনাল ড্রোন দিয়ে ড্রোন চালানো আরও সহজ। তার কারণ হচ্ছে প্রফেশনাল ড্রোনে অনেক সেন্সর থাকে। যদি কখনো কোনো ভুলও হয়ে যায়, তারপরেও ড্রোনটা কখনো ক্র্যাশ করবে না। এটা হচ্ছে আমার ড্রোনের RC রিমোট। প্রথমে RC রিমোটের যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো আমি লাগিয়ে নেব। RC রিমোটের সুবিধা হচ্ছে এইটাতে কোনো মোবাইলের প্রয়োজন হয় না। এটাই হচ্ছে একটা মোবাইলের ভূমিকা পালন করে। RC রিমোটের অনেকগুলো ফাংশন রয়েছে। এখানে হচ্ছে পাওয়ার বাটন রয়েছে, এইখানে হচ্ছে মুড অপশন রয়েছে। এটা হচ্ছে হোম বাটন। এখানে ৩টা মোড রয়েছে। একটা হচ্ছে স্পোর্টস মোড, একটা নরমাল মোড, আর একটা হচ্ছে সিনেমাটিক মোড। যখন আমরা নরমাল মোডে ড্রোনটা চালাবো, তখন আমাদের ড্রোনটা হচ্ছে যদি কখনো কোনো কিছু সামনে পড়ে যায় অথবা কোনো অবস্ট্যাকল সামনে পড়ে যায়, ড্রোনটা হচ্ছে তখন অটোমেটিক্যালি থেমে যাবে অথবা বাইপাস হয়ে চলে যাবে। আর যখন আমি স্পোর্টস মোডে হচ্ছে ড্রোনটা চালাবো, তখন হচ্ছে আমার ড্রোনের সেন্সরগুলো কাজ করবে না। RC রিমোটটা অন করার জন্য পাওয়ার বাটনে প্রথমে একবার চাপ দিতে হবে এবং দ্বিতীয়বার চাপে ধরে রাখতে হবে। আমরা RC রিমোটটা অন করে ফেলি। এই যে আমার RC রিমোটটা অন হচ্ছে। এখন আমরা হচ্ছে ড্রোনের হচ্ছে যে প্রপেলার গার্ডটার আছে, এগুলো আমরা খুলে নিব। আমি হচ্ছে ড্রোনের যে গার্ডগুলো ছিল সেগুলো সব আমি খুলে নিয়েছি। এখন আমি ড্রোনটা আমার হচ্ছে এই যে এইভাবে আছে। এখন এটার সাথে আমি ব্যাটারি কানেক্ট করব। আমার কাছে এই ড্রোনের 3টা ব্যাটারি রয়েছে। আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা হচ্ছে এই ড্রোনে লাগাবো। জাস্ট হচ্ছে ব্যাটারিটা হচ্ছে এইভাবে এখানে লাগালেই হয়ে গেল। ব্যাটারি লাগানো হয়ে গেল। ড্রোনটা এখন আমাকে অন করতে হবে। অন করার জন্য এই যে এখানে ড্রোনের উপরে হচ্ছে বাটন দেওয়া আছে। বাটনে প্রথমে একবার প্রেস করতে হবে এবং দ্বিতীয়বার প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে ড্রোনটা চালু হয়ে যাবে। ড্রোনটা আমার হচ্ছে চালু হয়ে গেল। ড্রোনটাকে আমি এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে হচ্ছে কিছু সময় অপেক্ষা করতে হবে আমার ড্রোনের হচ্ছে স্যাটেলাইট কানেক্ট হওয়ার জন্য। যখন স্যাটেলাইট পর্যাপ্ত পরিমাণে কানেক্ট হয়ে যাবে, তখন আমার ড্রোনটি ফ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার ড্রোনে প্রায় স্যাটেলাইট কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রোনে 22টা স্যাটেলাইট কানেক্ট হয়েছে। এখানে যখন হচ্ছে সাদা চিহ্ন আসবে, তখন আমার ড্রোনটা ফ্লাই করার জন্য প্রস্তুত। এখন আমি এই ড্রোনটা হচ্ছে ফ্লাই করব। ফ্লাই করার জন্য হচ্ছে এখানে যে 2টা জয়স্টিক বাটন আছে, জয়স্টিক বাটন 2টা হচ্ছে নিচের দিক চাপ দিয়ে 2টা এই দিকে আনলে আমার ড্রোনটা ফ্লাই করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে এবং এটা ফ্লাই করার জন্য পুরোপুরি প্রস্তুত। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আমার হচ্ছে হোম পয়েন্টটা আপডেট করে নিতে হবে। যদি অটোমেটিক আপডেট হয় তো হলো, না হলে ম্যানুয়ালি হচ্ছে এখান থেকে আমাকে আপডেট করে নিতে হবে। এখানে হোম পয়েন্ট আপডেট আছে, এটাতে চাপ দিলে হোম পয়েন্টটা আপডেট হয়ে যাবে। এই যে আমার ড্রোনটা অটোমেটিক্যালি হোম পয়েন্ট আপডেটেড হয়ে গেছে। কুইক শট দেখতে পাবেন। কুইক শটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের শট নিতে পারবেন। যেমন এখানে ড্রোনি শট আছে, রকেট শট আছে, সার্কেল আছে, হেলিক্স আছে, মানে বিভিন্ন ধরনের শট আছে। আবার এখানে আপনি মাস্টার শট পাবেন। এটা যখন সিলেক্ট করে দিবেন, তখন ড্রোন নিজেই বিভিন্ন ধরনের শট নিয়ে আপনাকে একটা ভিডিও তৈরি করে দিবে। আমি হচ্ছে একটা কুইক শট নিয়ে দেখাচ্ছি আপনাদের। যেমন হচ্ছে এখানে রকেট আছে একটা, কিংবা হচ্ছে ড্রোনই আছে। আমি ড্রোনি শটটাই নিয়ে দেখাই। এটা দেখার জন্য হচ্ছে এখানে আমাকে হচ্ছে সাবজেক্ট মার্ক করে দিতে হবে।
এখানে সাবজেক্ট হচ্ছে আমি আছি, এখানে আমাকে হচ্ছে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর আমি স্টার্ট, জাস্ট শুধু স্টার্টে হচ্ছে আমি ক্লিক করে দেব। 3, 2, 1. স্টার্টে ক্লিক দেওয়া মাত্রই হচ্ছে ড্রোন অটোমেটিক্যালি আমার হচ্ছে ফুটেজ নেওয়া শুরু করে দিবে। আপনাদের আরেকটা শট আমি দেখাই, সেটা হচ্ছে এখানে চাপ দিয়ে আমি রকেট শটটা নেব। এই রকেট শটটা আমি দেখাচ্ছি। সেম ভাবে হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সাবজেক্ট আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি স্টার্টে চাপ দিয়ে দেব, তাহলেই আমার কাজ শেষ। 3, 2, 1. এই ড্রোন দিয়ে কিছু ক্যাপচার করা শট আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে আমি শটগুলো কিভাবে নিছি। আমার ড্রোন উড়ানো শেষ, এখন আমি ড্রোনটা ল্যান্ড করাবো। ল্যান্ড করানোর জন্য জাস্ট হচ্ছে এখানে হোম বাটন আছে, এখানে চাপ দিলে ল্যান্ড হবে, অথবা আপনারা ম্যানুয়ালি ল্যান্ড করাতে পারবেন। ম্যানুয়ালি ল্যান্ড করানোর জন্য জাস্ট হচ্ছে এই জয়স্টিকটা এই নিচের দিকে এইভাবে ধরে রাখতে হবে, তাহলে ড্রোনটা অটোমেটিক্যালি ল্যান্ড করে ফেলবে। ড্রোন উড়ানোর শেষে আমাদের প্রথম কাজ হচ্ছে ড্রোনটা বন্ধ করা। প্রথমে আমাদের ড্রোনটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য জাস্ট হচ্ছে সিম্পলি পাওয়ার বাটনে একটা প্রেস করতে হবে, তারপরে আবার প্রেস করে ধরে রাখতে হবে। আমি প্রেস করলাম এবং প্রেস করে ধরে রাখলাম, আমার ড্রোনটা এখন বন্ধ হয়ে গেল। আপনারা যারা ড্রোন ইউজার আছেন, আপনারা অবশ্যই ড্রোন ফ্লাই করা শেষ হলে ড্রোনের যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা খুলে রাখবেন, তাহলে আপনার ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।